হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসার সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করতে চলেছি। আজকে বানাবো ব্যাচেলার স্পেশাল চিকেন কারি। শুধুমাত্র ব্যাচেলারদের জন্য নয়, বিশেষ করে যারা একা থাকেন, যাদের হাতে সময় খুব কম, তাদের জন্য, তাদের খুব সুবিধেই হবে। তো চলুন শুরু করা যাক। চিকেনটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমার এখানে 500 থেকে একটু কম চিকেন রয়েছে। এবার এর মধ্যে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ নুন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। আমরা এখন সবাই কম বেশি স্বাস্থ্য সচেতন বা ডায়েট ফলো করি, তাই আমি রিফাইন তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতেই পারেন, স্বাদের খুব বেশি পার্থক্য কিন্তু হবে না। এবার আগে থেকে কেটে রাখা আলু আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একে একে তুলে নেব। ওই তেলের মধ্যেই এবার ম্যারিনেট করা চিকেন একে একে দিয়ে দেব। চিকেনগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনের গায়ে বেশ সোনালি রং ধরে গেছে। এবার এগুলোকেও একে একে তুলে নেব। ওই বাকি তেলের মধ্যে এবার দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এলাচ ফাটিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটা দারচিনি, আর দেব 2টো লবঙ্গ। গোটা মশলাগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা, রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দেব 2 থেকে আড়াই চামচ। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দেব একটা টমেটো কুচি, দেব স্বাদ অনুযায়ী নুন। আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ভেজে নেব। সমস্ত কিছু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দেব 1 চামচ ধনে গুঁড়ো। সব কিছু মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। এই সময় এর মধ্যে দেব 1 চামচ চিকেন মশলা। এবার সব মশলা একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা চিকেন ও আলুর টুকরোগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা ও চিকেন এবার ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। চিকেন যেহেতু আগে থেকেই ফ্রাই করা ছিল, তাই খুব বেশি সময় নিয়ে কিন্তু কষাবো না। আমার মশলা ও চিকেন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে গরম জল। চিকেনটাকে কড়াই থেকে প্রেসার কুকারে ট্রান্সফার করে নিয়েছি। এবার প্রেসারের ঢাকনা আটকে লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসে বসিয়ে দিচ্ছি। এই সময় একটা কথা বলে রাখি, আপনারা যদি চান তাহলে প্রথম থেকেই প্রেসার কুকারে রান্নাটা করতেই পারেন। আমি প্রেসার কুকার থেকে আবারও কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। প্রায় রেডি হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব।
রেডি হয়ে গেছে আজকের রেসিপি ব্যাচেলার স্পেশাল চিকেন কারি। বিশেষত যারা একা থাকেন, কাজের সূত্রে বাইরে থাকেন অথবা পড়াশোনার সূত্রে বাবা মায়ের থেকে অনেক দূরে, যারা নিজে হাতে রান্না করে খান, তাদের জন্য এই রেসিপি খুবই সুবিধাজনক। সব সময় তো রেস্টুরেন্ট থেকে চিকেন বা মাটন আনিয়ে খাওয়া পসিবল হয় না, বা এটা শরীরের জন্যেও ভালো নয়। তাই আজই ট্রাই করুন এটা, বানিয়ে খান আর আমাকে অবশ্যই জানান যে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।